আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় একজন বুজুর্গ মানুষ, অনেক বড় আল্লাহওয়ালা মানুষ। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি একদিন আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহির সাথে একটা মাসআলা নিয়ে পরামর্শ করার জন্য তার বাসায় রওনা দিলেন। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহির বাসার সামনে আসলেন। বাসার সামনে আসার পর দরজায় টোকা দিলেন আর বললেন, হুজুর বাসায় আসেননি? কিন্তু বাসার ভিতর থেকে কোনো আওয়াজ না। ইমাম রাজি আবার বললেন, হুজুর বাসায় আসেননি? আওয়াজ নাই। দ্বিতীয়বার বলার পর বাসায় থেকে আওয়াজ। কে তুমি? কোন হুজুরের কাছে আসছো? কার কাছে আসছো? যে হলো ধ্বংসশীল ভণ্ড, তার খেয়ে দিয়ে কোনো কাজ নাই, জঙ্গলে জঙ্গলে ইবাদত করে বসে থাকে। তুমি যার কাছে আসছো তুমি নিজেও ধ্বংস হয়ে যাবে, যাও ফিরে যাও। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহির মনটা বড় খারাপ, বড় আশা নিয়ে হুজুরের কাছে আসছিলাম। বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, মাসআলা নিয়ে তার সাথে পরামর্শ করার জন্য আসছিলাম। কিন্তু হুজুরের স্ত্রীর বড় খারাপ ব্যবহার, দুর্ব্যবহার। এত বড় আল্লাহওয়ালা মানুষের স্ত্রীর ব্যবহার এত কেন খারাপ? ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি মনটা খারাপ করে বাসার দিকে রওনা। এদিকে ইমামুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহির অভ্যাস মতে তিনি যখন ফাঁকা টাইম পাইতেন, অবসর টাইম পাইতেন, নদীর ধারে জঙ্গলে গিয়ে ইবাদত নিয়ে ব্যস্ত থাকতেন। আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহি দেখলেন ইমাম রাজি আমার বাসায় গিয়েছিল, আমারে না পেয়ে বাসায় ফিরে যান। আমারে পুরা জঙ্গলে তালাশ করলে হয়তো আমার সাথে দেখা নাও হতে পারে। ইমাম এবার আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহওয়ালা মানুষ, একটা বাঘকে ইশারা করলেন, এ বাঘ আমার দিকে আসো। আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহি বাঘের পিঠে, মানুষ যেমন ঘোড়ার পিঠে ওঠে সোয়ারি হয়, ঘোড়ার পিঠে ওঠে মানুষ যেমন দূর দূরান্তে চলে যায়, আবুল হাসান খারকানি এবার ওই বাঘটারে ঘোড়ার মতো করে বাঘের পিঠে তিনি উঠে বসলেন। সুবহানাল্লাহ। আর একটা বিষধর সাপ, অজগর সাপরে চাবুক হিসাবে ব্যবহার করে বিষধর সাপের মুখটা চিপিয়ে ধরলেন আর সাপরে চাবুক বানিয়ে বাঘরে আঘাত করে আর দ্রুত গতিতে ইমাম রাজির সামনে উপস্থিত হয়ে যান। সুবহানাল্লাহ। ইমাম রাজি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, ও ইমাম রাজি, কেন আমার সাথে দেখা করার জন্য আসছিলেন বলেন। আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহি এরকম আশ্চর্যান্বিত ঘটনা দেখে ইমাম রাজি বললেন, হুজুর আমি আপনার কাছে কি জন্য গিয়েছিলাম সেটা পরে বলতেছি, আগে বলে যেই বাঘ পৃথিবীর সব মানুষদেরকে খেয়ে ফেলে, থাবা দেয়, যেই বাঘরে দেখলে পৃথিবীর সব মানুষগুলো ভয় পায়, ওই বাঘের পিঠে আপনি কেমন করে উঠলেন?
যেই বিষধর সাপ দেখলে পৃথিবীর সব মানুষগুলো ভয় পায়, সাপ মানুষকে দংশন করে, ওই সাপরে কেমন করে চাবুক বানাইলে? আবুল হাসান খারকানি রহমতুল্লাহি আলাইহি বলেন, আগে বলো আমার বাসায় কেন গিয়েছিলে, কি হয়েছে? বলে, আপনার বাসায় গিয়েছিলাম আপনার সাথে মাসআলা নিয়ে আলোচনা করার জন্য, কিন্তু দেখলাম আপনার বাসার ভিতর থেকে এমন আওয়াজ, দুর্ব্যবহার করলো, মনে হয় আপনার বিবি, এত খারাপ আচরণ আপনি কেমন করে সহ্য করেন? আবুল হাসান খারকানি রহমতুল্লাহি আলাইহি বলে, ও ইমাম রাজি, তুমি যে আমারে দেখতেছো বাঘের পিঠে আছি আর বিষধর সাপরে আমি চাবুক বানাইছি। আমার স্ত্রী আমার সাথে, আমার বিবাহ অনেক দিন হয়ে গেল, স্ত্রী আমার সাথে অনেক দুর্ব্যবহার করে, খারাপ আচরণ করে। মনে মনে চাইলাম স্ত্রীটারে আমার জীবন থেকে সরিয়ে দিব, কিন্তু গভীর চিন্তা করে দেখলাম আমার স্ত্রীটাকে যদি আমার থেকে আমি সরিয়ে দেই, পৃথক করি, এই স্ত্রীটা অন্য একজন পুরুষের কাছে যাবে, তাকেও তো আমার মতো কষ্ট দিবে। এজন্য চিন্তা করলাম না, আমার স্ত্রী আমার সাথে যতই খারাপ আচরণ করুক, আমার স্ত্রীকে আমি আর পৃথক করবো না, এভাবে সংসার করে যাব। আমার স্ত্রীর খারাপ ব্যবহার সহ্য করার কারণে আমার আল্লাহ পৃথিবীর যত মাখলুকাত আছে